হ্যালো গাইস, গুড মর্নিং। জুই সেঞ্জেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে ভোর 4টে। আমরা বেরিয়ে পড়ে গেছিলাম জামাই ষষ্ঠী যাবো বলে, বা যাবো। এবার জামাই ষষ্ঠীটা হচ্ছে আমাদের দেশবাড়ি সুন্দরবনের কাছে বাসন্তীতে। তা বাবা মা ওখানেই আছে। তো আমরা রেডি হয়ে, দেখতেই পাচ্ছ টোটো এসে গেছিলো, তোমার ভাই ডাকলো। তো আমরা একে একে বেরিয়ে পড়েছি। মাম্মাম তোমার দাদাভাই তালা দিচ্ছে, আমরা টোটোয় উঠে পড়েওছি এর মধ্যে। এবার এখন সোজা যাবো স্টেশনে, কারণ আমাদের 4:45টার ট্রেন ছিল। বারাসাত স্টেশন থেকে আমরা ট্রেনে উঠবো, উঠে শিয়ালদা যাব। তো শিয়ালদা থেকে আমরা শিয়ালদা থেকে ক্যানিং শিয়ালদা লোকাল ধরে আমরা ক্যানিংয়ে নামবো। ওখানে অলরেডি বাবা গাড়ি পাঠিয়ে দেবে বলেছিল, মানে আমাদের ওখানকার একজনই পরিচিত দাদা, সে টোটো নিয়ে চলে আসবে ওখান থেকে। কারণ আমাদের প্রচুর ব্যাগ ছিল, জামাই ষষ্ঠীর প্রচুর ব্যাগ। এইদিকে দেখতেই পাচ্ছি আমরা স্টেশনে চলে এসেছি। এর মধ্যে টোটোতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি চলে এলাম স্টেশনে। তো প্রথমে আমি টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটেই তারপরে স্টেশনে উঠলাম। তোমার দাদাভাই আগে চলে গেছে, পরে আমি মামামকে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এলাম। তার মধ্যে ট্রেন এসে গেছে, এই যে আমরা ট্রেনে বসে পড়েছি। এখন আমরা যাব শিয়ালদা। তো শিয়ালদাতে আমরা নেমে প্রথমে দিকে আমরা সিট পাইনি, তাই ভিডিওটা করতে পারিনি, প্রচুর ভিড় ছিল বলে। যখন আমরা সিটটা পেলাম তখন ভিডিও করেছি। এদিকে আমরা শিয়ালদা নেমে গেছি, কিন্তু অলরেডি নেমে গিয়ে আমরা এদিকে আবার তার সাথে সাথেই আমরা পেয়ে গেলাম ক্যানিং শিয়ালদা লোকাল। তো সেটা আমরা ধরে নিলাম, ধরে বসে পড়েছি। আমাদের ট্রেনটা ছাড়তে অনেক লেট হচ্ছিল, কারণ অনেকটা আগে আমরা চলে এসেছি। তা প্রায় আধা ঘন্টা মতো আমাদের বসে থাকতে হয়েছিল স্টেশনে। তো এবার চলে এসেছি আমরা ক্যানিং থেকে। ওখানে আমরা নেমেছি, এমনটা ভিড় ছিল বলে করতে পারিনি। কিছু জায়গায় আমরা ভিড়ের কারণে আমি ভিডিও করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি ক্যানিং স্টেশনে নামাটা, তেমন শিয়ালদায় ওখানটায়। তারপরে এখন এই যে দাদাভাই আমাদেরকে নিতে এসেছিলো, তো চলে এসেছি আমরা। চলে যাওয়া শুরু করেছি। এটা আমাদের হচ্ছে বাসন্তী ব্রিজের যেতে পড়বে বাসন্তী ব্রিজ। তো আমরা এবার একে একে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ গাড়ি চালু শুরু করে দিয়েছে, মানে রওনা দিয়ে দিয়েছি আমরা। ক্যানিং থেকে আমাদের বাড়ি যেতে লাগে 1.25 ঘন্টা। তো হাসি গল্প করতে করতে তোমার দাদা ভাই, আমি, মাম্মাম করতে করতে, দাদা কিছু গল্প করতে করতে আমরা ঠিক মানে এইভাবে চলে গেছি। তো এই দেখতেই পাচ্ছ ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আমাদের বাড়িতে। তোমার দাদাভাই আগে ব্যাগপত্র নিয়ে নেমে চলে যাচ্ছে। লাস্টে আমি তোমাদেরকে আমাদের বাড়িটা দেখি, গ্রামের বাড়িটা দেখাবো বলে, তাই আমি দেরি করে নামলাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের বাড়ি, আগে ছিল মাটির, এখন দেখতেই পাচ্ছ পাকার করা রয়েছে। পাকার করেছে বাবা এখন ছাদ দিয়ে। এটা আমাদের নতুন বাড়ি। আর পুরনো বাড়িটা তোমাদেরকে আমি দেখাবো, ওটা ভাঙাচুরো হয়ে পড়ে রয়েছে। সামনে পুকুর, সুন্দর বারান্দা, মানে পুকুর ঘাট, বসার জায়গা রয়েছে, আর সামনেই বাড়ি। তার পাশে কিন্তু আমাদের মার একটা তুলসী মঞ্চ রয়েছে। আমার কাছে আমার তুলসী মঞ্চটা খুব প্রিয়, মায়ের এই যে তুলসী মঞ্চটা খুব প্রিয় আমার। তোমাদেরকে এখানে ভিডিওতে আমি দেখাচ্ছি, দেখো। এদিকে আমি ঢুকতে না ঢুকতেই বাবার সঙ্গে তর্ক, কি কাঁঠাল নিয়ে। বাবা 4টে বলেছিল, বাবা 5টা কাঁঠাল বলেছিল, আমি 4টে কাঁঠাল নিয়ে এসেছি। আমার বাবা ভীষণ কাঁঠাল খেতে পছন্দ করে। তো দেখতে পাচ্ছি দুপুরবেলা খেতে বসে পড়ছি। এদিকে আবার কিছু ফুটেজ আমার নেওয়া হয়নি। আমরা এসে বসতে পারিনি ফ্রেশ হয়ে, তার মধ্যে মাসি, মামি, মামা, মানে মামারা সবাই এসে হাজির। মামা রাতে আসবে। এদিকে মাসি, মামিদের দেখতে পাচ্ছি মিশো, বাবা সব খেতে বসে পড়েছিল। তারপরে রেস্ট নিয়ে সন্ধেবেলা আমরা যথারীতি সব আজকের ভিডিওটা আজকের মতন এই অবধি। বাই, টাটা সবাইকে, গুড নাইট। আজকের ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা সবাইকে।